জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে পাবনায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই পাবনা জেলায়। সাধারণ মানুষের যে সমস্যা সমাধানে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা নীতি নির্ধারকরা কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সেই পাবনা জেলার অভিভাবক, পাবনা জেলার প্রশাসক। কথা বলবো, জানার চেষ্টা করব তিনি আসলে কতটা পদক্ষেপ নিয়েছেন, সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে তিনি কতটা কাজ করেছেন এবং কি কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। এখানে আমরা শুরুতে যদি একটু দেখতে চাই যে শহরে যে রাস্তা, সেই রাস্তা বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন সাধারণ মানুষের, এবং কি তারা বারবার বলছেন যে আসলে তাদের কোনো ধরনের অভিভাবক নেই। আসলে এই রাস্তা সংস্কার নিয়ে আপনি কতটা কাজ করতে পেরেছেন বা করছেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আমরা দায়িত্ব নিয়েছি এবং মানুষের প্রত্যাশা অনেক বেশি আগের তুলনায়। তো সেই লক্ষ্যগুলো এবং প্রত্যাশাগুলো মাথায় রেখে আমরা কাজ করেছি সব সেক্টরকে নিয়ে। আমরা জেলা সমন্বয় সভাতে এই পাবনা জেলার বিশেষ করে যে অবকাঠামো, রাস্তাঘাট, সেগুলো উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। বেশ কিছু রাস্তার আমাদের পৌরসভার মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে এবং অন্যান্য রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে এগুলো আমাদের উন্নয়নের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং কিছু কিছু বরাদ্দ এসেছে। আপনারা অবশ্যই এটার একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেখানে নানা অনিয়ম, তাদের যে ক্লিনিকগুলো রয়েছে তাদের নিজেরাই যে একটা ক্লিনিক আমরা দেখেছি যে ডাক্তাররা মিলে ক্লিনিক করেছে, সেখানে তারা পাঠিয়ে দিচ্ছে, রেফার করছে। তো সেই বিষয়টা দালালদের দৌরত্ব বা এই ধরনের সিন্ডিকেটের যে রোগীরা ভুক্তভোগী বা 250 শয্যা বিশিষ্ট আরও বাড়ানো যায় কিনা আমাদের সবার জন্য স্বাস্থ্য। তো এই বিষয়ে আমরা যে সদর হাসপাতাল রয়েছে, আমাদের হাসপাতালে যিনি এডি আছেন এবং সিভিল সার্জন আছেন, আমাদের সমন্বয় সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাসপাতালে সকল প্রকার বিশেষ করে দালাল মুক্ত করব। এরই আওতায় আমরা মোবাইল কোর্ট করে বেশ কয়েকজনকে আমরা জেলে পাঠিয়েছি এবং অর্থদণ্ড দিয়েছি। মানসিক হাসপাতাল রয়েছে আপনাদের এই জায়গাটিতে। দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে রোগী ভর্তি হয়, পরিবেশ থেকে শুরু করে খাবারের মান থেকে শুরু করে সবকিছু নিয়ে আসলে অবহেলিত এই রোগীরা। তো সেই বিষয়টা কি কঠিনভাবে আপনারা নজর রেখেছেন কিনা? তো এখানে হাসপাতালের যিনি পরিচালক ছিলেন ওনাকে প্রায় মিটিংয়ে পাওয়া যেত না, তবে অনেক লেখালেখির পরে ওনাকে পাওয়া গিয়েছে। আমরা মিটিংয়ে আসতেছেন এবং ওনার যে হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, বাইরে দর্শনার্থী প্রবেশ করানো এবং তাদের যে পথ্য সরবরাহ করা খাবার, সেটা মান কেমন, গুণগত মান, যারা ঠিকাদার হিসেবে নিযুক্ত হয়েছেন তারা সঠিকভাবে নিযুক্ত হয়েছেন কিনা এবং তাদের যে স্পেসিফিকেশন মেনটেন করে খাবার সরবরাহ করার কথা সেভাবে তারা করছেন কিনা, সেগুলো আমরা অবশ্যই দেখছি, খতিয়ে দেখছি রেগুলার। ইসামতি যে নদী প্রবাহিত হয়েছে পাবনা শহরের উপর দিয়ে, সেই নদীর প্রবাহের কারণে কিন্তু জলাবদ্ধতা, যেটা এখন খালে পরিণত হয়েছে, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি। এর পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে উপেক্ষা কেন্দ্রে কারণে আসলে মূলত এটি একটি বাণিজ্যিক এলাকা বা শিল্পনগরী এলাকা পরিণত হয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, বিমানবন্দর সচল থাকলে আরো হয়তো বা বাড়তো। তো সেক্ষেত্রে একটু বলবেন যে পুরো বিষয়টা সামাইটা কি আছে, কি অবস্থা আছে এখন? ইছামতি নদী ড্রেজিং প্রকল্প সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এটি আরো আগে থেকে শুরু হয়েছে। তো এই প্রকল্পের এখন শহরের অংশে যেটুকু আছে, শহরের অংশে ড্রেজিং ঠিক বলবো না, এখন চলছে হলে ময়লাগুলো পরিষ্কার হচ্ছে। এখানে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি হবে এবং একটি আর্চ আকৃতির ব্রিজ হবে। এখানে শহরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এখানে সুপেয় পানির একটা ব্যবস্থা হবে এবং জলাবদ্ধতা নিরসন হবে। উপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটিও একটা মেগা প্রজেক্ট। এখানে বিদ্যুৎ নির্মাণ কেন্দ্রের কাজ চলমান রয়েছে। এখানে প্রায় 15,000 লোকের কর্মসংস্থান হয়েছে। এখানে 7,500 রাশিয়ান সহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এখানে যখন এটা ফুল সুইং কার্যক্রম শুরু হবে আরও অনেক লোকের কর্মসংস্থান হবে এবং এর মাধ্যমে আপনার সরকারের যে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এই জেলা হবে একটি সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা, যে শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, এখানে শুধু ইপিজেড রয়েছে, রেলওয়ে রয়েছে, পাকশি ব্রিজ রয়েছে। তো এইসব কারণে এটা
বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে পরবর্তীতে আগামীকাল থাকছে কুষ্টিয়া জেলা, সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের যে সমস্যা সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন, সবকিছু মিলে আসলে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।